ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে কঠোরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রথম 9 সপ্তাহে বাতিল হয়েছে প্রায় 80,000 নন ইমিগ্রেন্ট ভিসা। ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, হামলায়, চুরি সহ বিভিন্ন অভিযোগ এবং নিরাপত্তাজনিত সন্দেহের কারণে এসব ভিসা বাতিল করা হয়। এতে বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোরতা দেখা যায়। ক্ষমতায় আসার প্রথম 9 মাসে দেশটির প্রশাসন প্রায় 80,000 নন ইমিগ্রেন্ট ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা ও আইন ভঙ্গ সংক্রান্ত উদ্বেগের কারণে। বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় 16,000 বাতিল হয়েছে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে, 12,000 শারীরিক হামলা বা সহিংসতা এবং 8,000 চুরির অভিযোগে। এছাড়া আগস্ট মাসে 6,000-এর বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে। ভিসার মেয়াদ অতিক্রম, নিয়ম লঙ্ঘন এবং কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদের সমর্থনের সন্দেহে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু আইন প্রয়োগ নয়, বরং ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির অংশ। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সন্দেহ ও সোশ্যাল মিডিয়া কার্যক্রমের ভিত্তিতে ভিসা বাতিল করা অন্যায্য চাপ ও অনিশ্চয়তা তৈরি করছে। এই নীতি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী, কর্মজীবী ও পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।